আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, মুন্না আইসিটি ক্যারিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট শিখেছিলাম, অর্থাৎ সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট শিখেছিলাম। আজকে আমরা আরেকটি ফ্লোচার্ট শিখবো অ্যালগরিদমের পাশাপাশি। দেখো কি বলা আছে, দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। তো আমরা প্রথম কিন্তু আগে অ্যালগরিদমটা লিখবো, তারপরে ফ্লোচার্ট লিখবো। তো অ্যালগরিদম কি? স্টেপ 1 কিন্তু স্টার্ট, তোমরা এটা ভালো করে জানো। স্টেপ 2টা কি? ইনপুট ধাপ। তাহলে আমাদেরকে ইনপুট নিতে হবে। যেহেতু কি বলছে দুটি সংখ্যা, তাহলে আমরা দুটি সংখ্যার ইনপুট নিব। এর আগের ক্লাসটি ছিল দুটি সংখ্যার যোগফল নির্ণয়, আজকে হচ্ছে বিয়োগফল। এরপরে স্টেপ 3 হচ্ছে x ইকুয়ালস টু a মাইনাস b। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে প্রিন্ট x, এবং স্টেপ 5 হচ্ছে স্টপ। এটা হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম এটা। এখন আসে ফ্লোচার্টে। তোমরা জানো যে ফ্লোচার্টের শুরুটা হলো ডিম্ব এবং শেষটা হলো ডিম্বক। তাহলে শুরুটা হলো স্টার্ট এবং শেষটা হলো স্টপ। এবং এরপর এটা হলো ইনপুট সামান্তরিক, এটা হচ্ছে আউটপুটের সামান্তরিক। এটা হচ্ছে ইনপুট সামান্তরিক এবং এটা হচ্ছে আউটপুট সামান্তরিক, এবং মাঝখানেটা হচ্ছে প্রসেস। তাহলে ইনপুট কি করতে হবে? ইনপুট a কমা b। এখানে কি করতে হবে? আউটপুট, অর্থাৎ প্রিন্ট। আউটপুট তো না, এটা হচ্ছে প্রিন্ট। এটাকে আউটপুট ধাপ বলা হয়, প্রিন্ট এক্স। এবং মাঝখানে কি বসবে? x ইকুয়ালস টু a মাইনাস b। যেহেতু বিয়োগ করতে বলছে, সুতরাং এখানে আমরা বিয়োগের ধাপটা এখানে লিখলাম। তার মানে স্টার্টের সঙ্গে স্টার্ট, ইনপুটের সঙ্গে ইনপুট, প্রসেসের সঙ্গে প্রসেস, প্রিন্ট মানে আউটপুট, স্টপ হচ্ছে এটা। এই হচ্ছে অ্যালগরিদমের সঙ্গে ফ্লোচার্টের খুবই গভীর সম্পর্ক এবং ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একটা ছাড়া একটা চলবে না। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।